কলমা শাহাদাতে আছে ইমানের জ্যোতি, কলমা শাহাদাতে আছে ইমানের জ্যোতি। ঝিনুক লুকিয়ে রাখে যেমন মতি, ঝিনুক লুকিয়ে রাখে যেমন মতি, কলমা শাহাদাতে আছে ইমানের জ্যোতি, কলমা শাহাদাতে আছে ইমানের জ্যোতি। এ কালেমা পড়ে যে জন ঘুমাবার আগে, এ কালেমা পড়ে প্রভাতে জাগে, এ কালেমা পড়ে যে জন ঘুমাবার আগে, এ কালেমা পড়ে প্রভাতে জাগে। মুসিবত লায় না তার গৃহে জ্বলে সুখের বাতি, কলমা শাহাদাতে আছে ইমানের জ্যোতি, কলমা শাহাদাতে আছে ইমানের জ্যোতি। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون إنك لعلى أجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن والجنة الكافر. أو كما قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة. رواه الترمذي. কলমা শাহাদাতে আছে ইমানের জ্যোতি, কলমা শাহাদাতে আছে ইমানের জ্যোতি। ঝিনুক লুকিয়ে রাখে যেমন মতি, ঝিনুক লুকিয়ে রাখে যেমন মতি,
কালেমা শাহাদাতে আছে ইমানের জ্যোতি, কালেমা শাহাদাতে আছে ইমানের জ্যোতি। এ কালেমা পড়ে যে জন ঘুমাবার আগে, এ কালেমা পড়ে প্রভাতে জাগে, এ কালেমা পড়ে যে জন ঘুমাবার আগে, এ কালেমা পড়ে প্রভাতে জাগে। মুসিবত লায় না তার গৃহে জ্বলে সুখের বাতি, কালেমা শাহাদাতে আছে ইমানের জ্যোতি, কালেমা শাহাদাতে আছে ইমানের জ্যোতি। আলহামদুলিল্লাহ, স্বেচ্ছাসেবক যুব সংগঠনের আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন অত্র মাহফিলের সুযোগ্য সভাপতি, সহসভাপতি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে বসে আছেন আমার অত্যন্ত স্নেহের মা ও ভগ্নীগণ, অত্যন্ত পর্দানিশী আবেদা সালেহা আয়েশা ফাতেমার মতো মায়েরা এবং এই মাইকের আওয়াজ যাদের কর্ণপাঠ হচ্ছে, সকলকে এই আলোচনার প্রারম্ভেই আনুষ্ঠানিকতার মধ্য থেকে আপনাদেরকে অন্তর্নির্জ্ঞান ও শুভেচ্ছা মোবারকবাদ এবং আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আলোচনার শুরুতে আমি জানতে চাই আপনারা সবাই কেমন আছেন। ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, যিনি আমাদেরকে এখানে বসার সুযোগ দিয়েছেন তিনি কে? প্রশংসা করব কার? আস্তে করব না জোরে করব? একটু চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার হেদায়েতের কান্ডারি, মরুর দুলাল, আমেনার নয়নের মণি, আপনার আমার জান্নাতের পথ প্রদর্শক, দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু চিৎকার দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা আলোচনার প্রারম্ভে একটু পুরুষ মানুষের মতো সিংহের গর্জন দিয়ে হাতগুলো টান টান করে তাকবীরের মাধ্যমে আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। জি, এবার হাতগুলো একটু উঁচু করেন, পুরুষ মানুষের মতো আওয়াজ দিবেন। দেখেন, আমি জানি আমাদের আড়ালে যে মা বোনরা আছে, আপনাদের সংখ্যা যে পরিমাণ তার চেয়ে 5 গুণ বেশি মহিলারা, কিন্তু তাদেরকে যদি আওয়াজ দিতে বলি বিষয়টা একটু খারাপ হয়ে যায়, পরিবেশ নষ্ট হয়ে যায়। এই জন্য তাদেরকে না বলে আপনাদেরকে বলছি, পুরুষ মানুষের মতো আওয়াজ দিবেন। আওয়াজ শুনে যেন মনে হয় সবগুলো পুরুষ মানুষ। ঠিক আছে তো? একটু হাত তোলেন দেখি। লিল্লাহি মাশাআল্লাহ। এবার কাইন্ডলি আপনারা একটু এই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। প্রত্যেকটা ফাঁকা জায়গায় একটা করে শয়তান বসবে আর আপনাদেরকে পরবর্তীতে আঁচু আঁচা দিয়ে তুলে তাফসির শুনতে দিবে না, তাফসিরের ব্যাঘাত ঘটাবে। একটা জায়গাও ফাঁকা রাখবেন না, সবাই চাপাচাপি করে বসেন। আমার মা বোনরা, আপনারাও চেপে চেপে বসেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, 3টা জায়গায় যদি ফাঁকা রাখেন, শয়তান প্রবেশ করে আপনাকে শয়তানি কার্যকলাপে লিপ্ত করে দেয়। নাম্বার 1, আপনি নামাজের কাতারে ফাঁকা রাখবেন না। নাম্বার 2, আপনি যখন স্বামী স্ত্রী ঘুমান, স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখবেন না। এই ফাঁকা তালাক পর্যন্ত নিয়ে যাওয়া, দিয়ে বলেন ঠিক কিনা?
নাম্বার 3, যেখানে কোরআনের আলোচনা হয় এই আলোচনা শোনার সময় আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো থাকে এগুলো ফাঁকা রাখা যাবে না। শয়তান এখানে বসে আপনাকে তাফসীর থেকে বের করে শয়তানের মজলিসে নিয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আজকে আলোচনা হবে কি থেকে বলেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন কি থেকে? কোরআন থেকে। আর এই কোরআনের আলোচনা শুনলে লাভ কি জানার দরকার আছে না? আছে কিনা? জি, আমরা জানবো কোরআনের আলোচনা শুনলে লাভ কি। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলেছেন, বান্দারে শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে যে কোরআনটা নাজিল করে দিয়েছি, এই কোরআনটা যদি তোমরা শোনো, এই কোরআনটা যদি তোমরা শোনার জন্য বোঝার জন্য আল্লাহর জমিনের সমান খরচ করো, তোমাদের সময়গুলো যদি আল্লাহর রাস্তায় খরচ করে দাও, তোমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম রে শোনো, ও গোলাম, তুমি যদি তোমার জিন্দেগি একটু সময় আল্লাহর জন্য খরচ করো, এই সময়টা তুমি খরচ করার কারণে রব তোমার উপরে বড় করুণাময় হয়ে যান। আমার কথা কি বোঝে? যদি বোঝে, মুসলমানের যে ধ্বনিগুলো, যে বাক্যগুলো কথা শোনার পরে দেওয়া দরকার, এগুলো নগদে দিবেন নাকি আজকে শুনে কালকে দিবেন? ওয়াজ শুনবেন আজকে, সুবহানাল্লাহ বলবেন কালকে। এটা কি করবেন? সুবহানাল্লাহ নাকবেন তো, এটা একটু নিচু করে। সুবহানাল্লাহ কি নগদে বলবেন না বাকিতে? যদি নগদে বলেন, এই মাহফিলে আসার যে যা যা আল্লাহ নগদে দিবেন, একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই যে আজকের প্যান্ডেল, এই যে তাফসীর মাহফিলের প্যান্ডেল, এই প্যান্ডেলটা এই মুহূর্তে জান্নাতের বাগান। আওয়াজ দিয়ে বলেন কি? জোরে বলেন কি? জান্নাতের বাগান। আপনাদেরকে বোঝানোর জন্য সহজ করে বলছি, এই যে আমরা এখানে যারা বসে আছি, যদি আমরা ঢাকা অথবা রাজশাহীতে যেতে চাই, তাহলে একটা টার্মিনালে অথবা রেল স্টেশনে যাওয়া লাগে কিনা? টার্মিনালে যাওয়ার পরে দেখবেন বাসের কন্ডাক্টর বাসের একটা দরজার ভিতরে থাপড় দেয়, ঢাকা 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 বলে কিনা? আচ্ছা ভাইরা আমার, বলেন তো ওই বাসটা কি ঢাকা? বাসটা ঢাকা? জি না, ঢাকা না। কন্ডাক্টর বুঝাচ্ছে যে এই বাসটা ঢাকাগামী বাস, তোমরা যদি এই বাসে ওঠো তোমাদেরকে নিয়ে যাবো কই? আওয়াজ দিয়ে বলেন কই? ঢাকা। আমার প্রাণের ভাইরা, ও আমার এলাকার যুবক ভাইরা, ও এলাকার মুরব্বীরা শোনেন, এই প্যান্ডেলটা এই মুহূর্তে জান্নাতের বাগান। ফেরেশতারা বলতেছে, বান্দারে আমরা এটা বেষ্টন করে আছি, আর রব বলতেছেন, আমার গোলামরা শোনো, তোমরা যদি এই মুহূর্তে সকবরুলের এই জমিনের এই প্যান্ডেলের নিচে যাও, ওই গাইবান্ধা টার্মিনাল থেকে বাস যেমন ঢাকা নিয়ে যেতে সক্ষম, আমি আল্লাহ বললাম এই প্যান্ডেলের নিচে বসলে জান্নাতে যাওয়া সক্ষম। আস্তে আস্তে বলবে, এই সুবহানাল্লাহ বললে কি বিপদ আছে? পুলিশ ধরবে? এত আস্তে বলেন কেন নিয়ে? হ্যাঁ, ভোটের স্লোগান তো জোরে দেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগলে তো আওয়াজ খুব উচ্চস্বরে হয়। জমির আল নিয়ে যখন মারামারি লাগে তখন তো উচ্চস্বরে আওয়াজ দেন। আর আল্লাহর প্রশংসা করতে নিম্ন, এটা কেমন কথা? আওয়াজ জোরে হবে না আসতে হবে? চিৎকার দিয়ে বলেন জোরে হবে না আসতে হবে? একটু মর্দে মুজাহিদের মতো আবার তাকবীর দেব, দেখি আপনারা সংশোধন হলেন না আমার কথা বুঝেনি নেই। হাত দুটো তোলেন, লিল্লাহি তাকবীর। এই তো বাঘের বাচ্চার মতো আওয়াজ হয়েছে, আপনারা সংশোধন হয়েছেন। প্রিয় ভাইরা আমার, আলোচনা এখনো শুরু করি নাই, শুরুতেই আরেকটু কথা বলে নেই, আপনারা একটু জবাব দিবেন। আজকের এই তাফসীর মাহফিলের প্যান্ডেল কয়টা? জোরে বলেন কয়টা? কয়টা? দুইটা। একটা মহিলা প্যান্ডেল, আরেকটা। এখন আমার প্রশ্ন হলো, মহিলা প্যান্ডেলে কারা আছে আর পুরুষ প্যান্ডেলে? যারা কোনো প্যান্ডেলে নাই, কথা কয় না। এই যারা কোনো প্যান্ডেলে নেই এরা কি? ওরা কিন্তু ঠিক বুঝতেছে। প্রিয় ভাইরা আমার, আমার যুবক ভাইরা, কলিজার টুকরা ভাইরা, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করবো, এত সুন্দর একটা
তাফসিরের বাগান সাজিয়ে, জান্নাতের বাগান সাজিয়ে যাদের কাজ নাই আপনারা ঘোরাফেরা করতেছেন, আমি অনুরোধ করে বলবো এই মুহূর্তে প্লিজ আপনারা এই মঞ্চে চলে আসুন, নইলে আজকে এই মুহূর্তে রবের অনেক লক্ষ কোটি কোটি ফেরেশতারা এই মাহফিলকে বেষ্টন করে ভিডিও করতেছে। আমার যুবক ভাইরা, আমার প্রাণের ভাইরা, কিয়ামতের দিন এই ভিডিও আল্লাহ দেখাবেন। যারা ফাতরামো করতেছেন রাস্তাঘাটে, এখানে ওখানে গল্পগুজব করছেন, কোরআনকে অবমাননা করছেন, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন এই মাহফিল যদি সাক্ষী দেয় আপনার অবস্থা খুবই খারাপ হবে। জোরে বলেন ঠিক কিনা? আর যারা আমরা প্যান্ডেলের নিচে আসতে পেরেছি আমাদের কপাল খুবই, জোরে বলেন, আমরা কি ভালো চাই না মন্দ চাই? আওয়াজ দিয়ে বলেন জি। আজকের এই মাহফিল যেন আমাদের জন্য নাজাতের দরিয়া হয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জি প্রিয় বন্ধুগণ আমার, আজকে আমি কোরআনুল কারীমের এই বিশাল আলোচনার সমুদ্র থেকে, কোরআনের এত আলোচনা যদি আমরা কিয়ামত পর্যন্ত করতে থাকি শেষ করা যাবে না। তো আলোচনার বিশাল সমুদ্র থেকে আমি একটুখানি আলোচনা চয়ন করেছি। ইনশাআল্লাহ তাআলা মাবুদ যদি আসমান থেকে আমাকে বলার সুযোগ দেন আমি বলবো। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাকে বলার সুযোগ দিও এবং আমার শ্রোতা যারা আজকে আছে তাদেরকে শোনার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দিও। জোরে চিৎকার দিয়ে পড়েন আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দুটি অর্ডার করেছেন, দুটি ঘোষণা দিয়েছেন যে বান্দা তুমি যদি দুটি হুকুম আমার পালন করতে পারো, আমি আল্লাহ বললাম তোমার দুনিয়াও কল্যাণকর হবে, আখিরাতে তোমার মুক্তির জায়গা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসে দুটি ব্যক্তির কথা বলেছেন যে ও আমার উম্মত, আমি তোমাদেরকে দুটি মানুষ দেখায়া দিব, তোমরা যদি পৃথিবীতে দুজন মানুষকে খুশি করতে পারো আমি রাসূল বললাম তোমরা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আজকে এই মাহফিল থেকে আমরা এই দুটি বিষয় জেনে যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা জানবেন দেখি তো, হাত তোলেন তো। এই বলেন তো কোরআন জানলে লাভ না ক্ষতি? জোরে আওয়াজ দিয়ে বলেন লাভ না ক্ষতি? খারাপ লাগতেছে, ঠান্ডা লাগতেছে, আর একটু তাকবীর হবে। এইবার তাকবীরের মাধ্যমে বাইরে যারা আছে সবাইকে ভিতরে আনবো। যাদের ঈমান আছে ওরা আর বাইরে থাকতে পারবে না, আর বেঈমানগুলো আসবে না। এই ভালো করে তাকান, যাদের ঈমান আছে ওরা বাইরে থাকবে না, আর যেগুলা বেঈমান যত ডাকেন আসবে না। একটু জোরে তাকবীর হবে দেখি, হাত তোলেন তো। এদিক তাকান, তাকবীর দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনার হাতের এই বলিষ্ঠ মুটকি যেন কারো পিঠে না লাগে। এটা বোঝা গেল? অনেক মাহফিলে তাকবীর দিতে যা মুটকি দেয়, এটা দিবেন না। লিল্লাহ এরপরেও যদি কেউ বাইরে থাকে বুঝবো এটা কপাল পোড়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তারপরেও যদি কেউ বাইরে থাকে ওটা কি? আর যেটার কপাল ভালো ওটা কি করবে? চলে আসবে ইনশা। আবার বলেন ইনশা আল্লাহ। এই গভীর রাতে তুমি কবুল করো, পড়েন আমিন। আমার প্রাণের ভাইরা, আমার পর্দার আলের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে দুটি অর্ডার করেছেন যে দুইটা কাজ যদি তোমরা আমার জমিনে করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুটি অর্ডার কোরআনুল কারীমের ভিতরে করেছেন। এক নম্বর বলছেন এক নম্বর বলছেন তোমরা আমার ইবাদত করো। কি করবা? এই যে মাহফিলে বসে আছেন এটা কি? যাত্রা গানে বসলে কি? এই কথা, যাত্রা গানে বসলে কি? গুনাহের কাজ। আমার মনে হয় যুবকরা যদি এখানে এই তাফসির মাহফিল না সাজাইয়া আজকে যাত্রা গান সাজাইতো, এই এলাকার বৃদ্ধ যুবক আবাল বনিতা ল্যাংড়া খোরা কানা আওয়াজ তারা শোনে, খালি আওয়াজ কানে গেলে হয়, চোখে দেখুক আর না তুই সব ঘুরনি খা করতো। ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আসলে যার অন্তর যেরকম, যার চিন্তা যেরকম তার কাজও সেরকম। এইটা বুঝাই আপনাদেরকে মূল আলোচনায় যাব। শুধু একটু বুঝাবো যে যার অন্তর যেরকম তার কাজ সেরকম। তিনজন বন্ধু, কয়জন? তিনজন বন্ধু একদিন ওই এক গাছের নিচে বসে আছে।
তিন বন্ধুর মধ্যে একজন বন্ধু হচ্ছে মসজিদের মুয়াজ্জিন, আপনি বলেন কি? আরেকজন বন্ধু হচ্ছে বাসের কন্ডাক্টর, 3 নাম্বার বন্ধু হচ্ছে আদা রসুনের ব্যাপারী। এবার তিনজন বসে আছে, সকালবেলা হঠাৎ করে একটা পাখি গাছের ডালে বসছে, বসে পাখিটা কিচির মিচির করতেছে। এবার 3 বন্ধু গবেষণা করতেছে, বন্ধু বলো দেখি পাখিটা সকালবেলা কি কয়। এবার প্রথম বন্ধু বলতেছে, বন্ধুরে এই পাখিটা এই মুহূর্তে বলতেছে আদা রসুন পেঁয়াজ রাখ, আদা রসুন পেঁয়াজ রাখ, আদা রসুন পেঁয়াজ রাখ। কে বলতেছে? বলেন নাই? আদার ব্যাপারী। কার ব্যাপারী? কারণ যে আদার ব্যাপারী তার খবর কিসের? জোরে বলেন। এবারে বন্ধু বলতেছে, বন্ধুরে এই পাখিটা সকালবেলা গাছের ডালে বসে বসতেছে আর কিচির মিচির আওয়াজের মাধ্যমে বলতেছে পেঁয়াজ রসুন আদা রাখ, পেঁয়াজ রসুন আদা রাখ, পেঁয়াজ রসুন আদা রাখ। এবার 2 নাম্বার বন্ধু কন্ট্রাক্টর বন্ধু বলতেছে, বন্ধু তোমার কথা ঠিক হয় নাই, তুমি যেটা বলতেছো এটা কিন্তু ঠিক না। বন্ধু রে ও বন্ধু এই মুহূর্তে পাখিটা কি বলে আমার কাছে শোনো। এবার কন্ট্রাক্টর বন্ধু বলতেছে সায়দাবাদ আর গুলিস্তান, সায়দাবাদ গুলিস্তান, সায়দাবাদ গুলিস্তান। আমার প্রাণের ভাইরা যদি বুঝে থাকেন চিৎকার দিয়া বলবেন এই বন্ধুর কলিজায় কি গাথা। সায়দাবাদ গুলিস্তান, আল্লাহর কথা তার কলিজায় নাই, যেই জন্য জবান দিয়া বের হয় না। এরকম কিছু মানুষ আছে যাদের অন্তরে ঈমান নাই, যাদের অন্তরে আল্লাহর ভীতি নাই, আল্লাহর ভয় নাই। আপনি যত আওয়াজ দেন, আপনি যা কিছু বলেন পিটায়া শোয়া দিবেন, তারপর আসবে না। এরা বড় কপাল পোড়া, এ জাতি বড় কপাল পোড়া। এবার 3 নাম্বার বন্ধু আওয়াজ দিয়ে বলতেছে, বন্ধুরে তোমরা 2 জন যেগুলা তখন বললা এটা ঠিক না। এই পাখিটা এই মুহূর্তে কি বলতেছে আমার কাছে শোনো। এই পাখিটা এই মুহূর্তে সকালবেলা প্রভাতে উঠে আমার রবের প্রশংসা করতেছে। কার প্রশংসা? জোরে বলেন কার? এবার 3 নাম্বার বন্ধু মসজিদের মুয়াজ্জিন, সব সময় 5 ওয়াক্ত আযান দেয় আর মানুষকে কল্যাণের জন্য ডাকে, যার অন্তরটা আল্লাহর পথে ঝুলানো। এবার 3 নাম্বার বন্ধু বলতেছে, বন্ধুরে এই মুহূর্তে পাখিটা কি বলে শোনো। আপনারা বলবেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই শরীরের অসুখ হলে কি করেন? ওষুধ খান না? খান কি না? হাত কাটলে কি করেন? মলম লাগান না? দিল যাদের অসুস্থ আল্লাহর জিকির করেন, আল্লাহর নাম বেশি করে নেন, দেখবেন দিল সুস্থ হয়ে যাবে। সুস্থ করে দিবেন কে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার 2 নাম্বার বন্ধু আর ওই প্রথম বন্ধু বলতেছে, বন্ধু এতক্ষণ আমরা যা বলছি আসলে ঠিক বলি নাই। বন্ধুরে ও বন্ধু, দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে দুনিয়ার মহব্বতে পড়ে আমাদের কলিজায় দুনিয়া আছে। বন্ধু আমাদের কলিজায় আল্লাহ নাই, এই জন্য জবান দিয়া বের হয় নাই। তুমি সবসময় আল্লাহ আল্লাহ করো, এই জন্য তোমার অন্তর আল্লাহর দিকে ঝুলানো, তোমার জবান দিয়া আল্লাহ তোমার শব্দটা আল্লাহর শব্দ বের করে দিয়েছেন। একটু চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই জন্য চকবরলের যুবক ভাইরা আমার, আজকে কোরআনের যে মাহফিল সাজিয়েছে এই মাহফিলে সবাই আসতে পারবে না, সব কপাল পোড়ারা আসতে পারবে না। কপাল যাদের ভালো, আল্লাহ যাদেরকে মহব্বত করে ভালোবেসে আনবে তারাই শুধু পারবে। আওয়াজ দিয়ে বলেন রে ভাইরা আমার, আজকে আপনারা আসতে পেরেছেন, বলেন তো খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? যদি খুশি হন একটা তাকবীর দিবেন। কার জন্য? আবার একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আমার প্রাণের ভাই ইনশাআল্লাহ খুব চেষ্টা করলাম। এখন আমরা মূল আলোচনায় যাব। আল্লাহ বলছেন মুহাম্মদ লাস্তা আলাইকুম বিল মুসাতির, হে নবী আমি আপনাকে দারোগা বানাই নাই যে লাঠি চার্জ করতে হবে। আপনি বলার মালিক বলেন, হেদায়েতের মালিক আমি, যার কপাল ভালো হেদায়েত দেবো, যেটা কপাল করা আবু জাহেলের দলভুক্ত করবো। ঠিক না বেটি? সুতরাং আজকের মাহফিল যাদের কপাল ভালো তারা আসবে, আর যেগুলার কপাল ফোড়া ওগুলা সব আবু জাহেলের দলভুক্ত। ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে?
জি, আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে কয়টা কাজ করবে? দুইটা। এক নম্বর রব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমার এক নাম্বার কাজ হলো তুমি আল্লাহর ইবাদত করবা শিরক মুক্ত ভাবে। কিভাবে? তুমি আল্লাহর ইবাদত করবা, খবরদার ইবাদত করতে যা শিরক করবা না। প্রিয় ভাইরা আমার বাংলাদেশের লক্ষ লক্ষ মুসল্লি, লক্ষ লক্ষ মুসলমান নামাজ পড়ে 5 ওয়াক্ত, শিরক করে 5 ওয়াক্ত, নামাজ পড়ে ঠিকঠাক, শিরকও করে ঠিকঠাক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য তো বাংলাদেশে এত পীরের আবির্ভাব। ছাতা পীর, মাথা পীর, ল্যাংটা পীর, সালা পীর, বস্তা পীর, বিড়ি বাবা, অমুক বাবা, তমুক বাবা, তালা বাবা আছে না নাই? আমার প্রিয় ভাইরা যত পীর আছে সব হলো যমুনা সেতুর ওপারে, আর যত মরিদ আছে সব মরিদ গুলো যমুনা সেতুর এপারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষগুলোকে বলে মফিজ। কথা কয় না? কি বলে? মফিজ বলে। আমার ভাইরা এই মফিজ বলার পিছনে কারণ দুইটা আমি গবেষণা করে বের করছি কেন উত্তর অঞ্চলের মানুষকে মফিজ বলে। এক নাম্বার কারণ দেখেন, আপনি যত বড় মাজার পাবেন, যত আতামাতা ছাতা পাতার পীর পাবেন, সব যমুনা সেতুর ওই পারে। ঠিক না বেটি? এই যে আপনি দেখেন আটরশি আছে না কই, এই যে লালন শাহ মাজার কই, যমুনার ওই পারে। যত মাজার সব যমুনার ওই পারে, আর যত ভক্ত সব যমুনার। এই জন্য এগুলো মফিজ। এই জন্য এগুলো কি মফিজ। আমার প্রাণের ভাইরা এবার 2 নাম্বার গবেষণা দেখেন। আমার বন্ধুগণ, যেই মুসলমান নিজের বাবাকে শীতে একটা চাদর কিনে দিতে পারে না, নিজের মাকে একটা কম্বল কিনে দিল না, নিজের বাবাকে একটা সোয়েটার কিনে দিল না, নিজের মাকে এক জোড়া স্যান্ডেল কিনে দিল না, ওই মুসলমান আটরশি দরবারের জন্য গরু পাঠা। মিথ্যা বললাম? যদি সত্য হয় আওয়াজ জোরে দিবেন। পাঠায় কিনা? তাহলে বলেন তো এগুলা মফিজ কিনা? খরচ করা লাগবে এখানে, খরচ করে যমুনা সেতুর ওই পারে। এগুলার কপাল কি? আওয়াজ দিয়া বলেন। কপাল পোড়া এগুলা, কপাল পোড়া। এগুলার কপালে কিচ্ছু নাই, গন্ধ উঠে গেছে। এই কপাল পোড়ার দলে থাকবেন না ভালো দলে থাকবেন? চিৎকার দিয়ে বলেন কোন দলে থাকবেন? জি, আমরা ভালো দলে থাকবো। আল্লাহ কবুল করেন, করেন আমিন। আমার প্রাণের ভাইরা এবার আল্লাহ তাআলা বললেন বান্দারে তোমরা আমার ইবাদত করবা শিরক মুক্ত ভাবে। যদি শিরক যুক্ত ইবাদত করো, কিয়ামতের দিন দেখবা তোমার ইবাদত গুলা ফিনিশ হয়ে গেছে, তোমার ইবাদত আমি আল্লাহ কবুল করব না, জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললেন বান্দা তোমার জন্য 2 নম্বর হুকুম আমার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বললেন বান্দা তোমার উপরে আমি আল্লাহ 2 নম্বর হুকুম হচ্ছে, আমার অর্ডার হচ্ছে তুমি তোমার পিতা মাতার খেদমত করবা। আমার প্রাণের ভাইরা একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন আমার বাংলাদেশে পিতা মাতার খেদমত কম না বেশি? আরো আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? এই গাইবান্ধা জেলায় কম না বেশি? বাদিয়াখালীতে কম না বেশি? সকবরুলে কম না বেশি? কারা কারা বাবার খেদমত করেন হাত তোলেন দেখি। এই যাদের বাবা নাই তারা তো পারেনি, না তোমার দরকার নেই, সবাই করেন। সব দেখি আল্লাহর ওলি খুব খেদমত করে দেখি। এই কারা কারা মার খেদমত করেন হাত তোলেন। সব আল্লাহর ওলি, আল্লাহ কবুল করেন, করেন আমিন। এই মাকে দেখতে পারেন না কারা দেখি তো হাত তোলেন। এই দেখছেন, এ বোঝেন, একটু বুঝে শুনে হাত তোলা লাগবে। এদিক তাকান প্লিজ, লুক অ্যাট মি। আমি এদিকে কি বলছি এটা শুনুন। আজকে 2টা আমল দিব, যদি করতে পারেন পৃথিবীর সব মানুষ যদি আপনার বিরুদ্ধে যায় আল্লাহ তাআলা তাও আপনাকে জান্নাত দিবেন। আর পৃথিবীর সব মানুষ আপনার পক্ষে, 2 জন মানুষ আপনার বিপক্ষে, জাহান্নামে যাওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জি। তার মধ্যে একজন হচ্ছে মা। জোরে বলেন কে? এই মা পৃথিবীর সবচাইতে দামি নিয়ামত। পৃথিবীর সবচাইতে কি দামি নিয়ামত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত
তোমার পায়ের নিচে রয়েছে জান্নাত, তোমার পায়ের নিচে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পায়ের নিচে রয়েছে জান্নাত, তোমার পায়ের নিচে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখি একটু মারহাবা বলেন। এই পৃথিবী থাকতো গো ফুল পাখি, এই পৃথিবী থাকতো যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ার হাত, যদি না পেত তোমার মায়ার হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পায়ের নিচে রয়েছে জান্নাত, তোমার পায়ের নিচে রয়েছে জান্নাত। বলেন আমিন। আমার প্রাণের ভাইয়া, এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাম রে তোমার উপরে অর্ডার হলো, ও গোলাম অবিলাল দাইনি ইহসান। বলেন আল্লাহু আকবার। ও গোলাম তোমার উপরে আল্লাহর অর্ডার হলো, গোলাম রে, ও গোলাম এই দুনিয়াতে তুমি যত কিছু করলা, যা কিছু করলা, আমি আল্লাহ তোমার অনেক ইবাদত দেখলাম, অনেক কাজ দেখলাম। গোলাম তোমার উপরে আমি আল্লাহর অর্ডার হলো, তুমি তোমার বাবা মার খেদমত করবা, বাবা মার তাবেদারি করবা, বাবা মার সঙ্গে সদাচরণ করবা, মার সঙ্গে ভালো করে কথা বলবা, বাবার সঙ্গে ভালো করে কথা বলবা। আমার প্রাণের ভাইরা, আজকের এই মাহফিলে এমনও মানুষ থাকতে পারে যে সারাদিনে 14 বার শাশুড়ির কাছে টেলিফোন করে সালাম দেয়, 7 দিনে একদিনও মাকে সালাম দেয় না। একটু আওয়াজ দিয়া বলেন, এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? ধরে বলেন আছে না নাই? একটু কিছু হলে আমার খবর নাই, মার খবর রাখে না। ও আমার প্রাণের ভাইয়েরা, হাসির জন্য বলছি না, পর্দার আলের মা বোনেরা কান ফেলায় শোনেন। মা গো, মা এমন একটা দামি নিয়ামত, এই মা যার নাই সেই শুধু বোঝে মা কেমন সম্পদ। আর যার মা আছে আমরা অবহেলা করে সময় কাটাচ্ছি, মার মূল্য বুঝি না ভাইয়েরা আমার। এই জন্য বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতেরা, আমি রাসূল বললাম, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত, আর তোমার বাবাই তোমার জাহান্নাম, তোমার মাই তোমার জাহান্নাম। আমার প্রাণের ভাইয়েরা, একদিন বিশ্ব নবীর কাছে একজন লোক আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই দুনিয়াতে আমি সবচাইতে খেদমত কার বেশি করব? আল্লাহর নবীজি বললেন, উম্মুকা, তোমার মার। লোকটা এবার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে বেশি খেদমত কার করব? এবার রাসূল বললেন, উম্মুকা, তোমার মার। লোকটা তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচাইতে কার বেশি খেদমত করব? রাসূল বললেন, উম্মুকা, তোমার মার। এবার লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দুনিয়ায় সবচাইতে বেশি খেদমত কার করব? এবার 4 নাম্বার বেলায় রাসূল বললেন, আবুকা, তোমার পিতার। ভাইরা আমার, এই মার কথা নবীজি 3 বার বললেন। আর আমরা সমাজে বারবার অপদস্থ হেনস্থ করি কাকে? আওয়াজ দিয়া বলেন কাকে? আল্লাহর কসম করে বলছি, বাংলার তামাম যুবকেরা, এই বাংলার আমাবর জনতা আজকে যদি সিদ্ধান্ত গ্রহণ করে, কোনো মাকে আমরা বেজ্জতি হতে দেব না, কোনো মার সম্মান লুণ্ঠন হবে না, মায়েরা বঞ্চিত হবে না। এই শীতের দিনে মায়েরা কম্বল ছাড়া থাকবে না, শীতের পোশাক ছাড়া থাকবে না, জুতা মোজা ছাড়া থাকবে না। আল্লাহর কসম করে বলছি, যারাই এই আমলটা করতে পারবে, যদি সে জিরো হয়, ওই মানুষটাকে হিরো বানায়া দিবেন কে? একটু চিৎকার মেরে বলেন কে? মার খেদমত করতে রাজি আছেন? কারা কারা দেখি তো 2 হাত তোলেন। আল্লাহ আমি সবাইকে মার খেদমতের সুযোগ দেন, জোরে পড়েন আমি। এবার বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, এই দুনিয়াতে যদি কেউ মার খেদমত করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। এই দুনিয়ায় যদি কেউ বাবার খেদমত করতে পারে, আল্লাহ তাআলা তার জান্নাতের দরজা খুলে দিবেন। আর যদি কেউ মার সঙ্গে বেয়াদবি করে, বাবার সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় তাকে বেজ্জতি করবেন, আখিরাতে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এই জন্য ভাইরা আমার, মার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ?
সবাই করবেন। আমার মা বোনরা একটু কান লাগান, মায়েরা আমার, এখানে যারা পুত্রবধূ আছেন একটু কান ফালাইয়া শোনেন। আপনার বোকামির কারণে, আপনার একটু অবহেলার কারণে আপনার স্বামী তার মার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারছে না, জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। মাগো, আপনারা যারা পুত্রবধূ আছেন আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, আজ থেকে এমন আচরণ করুন আপনার আচরণে যেন আপনার শাশুড়ি সন্তুষ্ট থেকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার ছেলে ভালো, ছেলের বউ ভালো, আল্লাহ ওদেরকে জান্নাত দিও। আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম সাহেব আব্দুল মালিক সাহেব তাহাজ্জুদ করে যদি দোয়া করে আপনার জন্য, কবুলের কোনো গ্যারান্টি নাই। আর আপনার মূর্খ মা কিচ্ছু জানে না, হাত দুটো তুলে সালাতও আদায় করে নাই, যদি বলে হে আল্লাহ আমি আমার ছেলের উপর খুব খুশি, আল্লাহর কসম করে বলছি জান্নাত কপালে জুটবে, জান্নাত কপালে জুটবে, জান্নাত কপালে জুটবে। চলে বলেন আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? যে আমরা যেন সবাই মার খেদমত করি, আল্লাহ আমাদের কবুল করেন। জোরে পড়েন আমিন। আমার প্রাণের ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার উপরে 2 নাম্বার অর্ডার হচ্ছে, মা বাবার খেদমত করবা, বাবা মাকে খুশি করবা, আমি আল্লাহ খুশি হয়ে যাব। কিন্তু যদি বাবা মাকে বেজার করো তাহলে আমি আল্লাহ বেজার হয়ে যাব। আর আল্লাহ যদি কারো উপর বেজার হয় তার উপরে কেমন মুসিবত আসতে পারে। প্রিয় ভাইরা আমার, রাসূলের জিন্দেগি থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি, একটু কান ফালায়া শোনেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটা নবীজির সাহাবী ছিলেন। আমার প্রাণের ভাইরা ও আমার মা বোনেরা, কান ফালায়া শোনেন, কথাটা কিন্তু চারটিখানি কথা না। নবীজির সাহাবীর মর্যাদা কেমন, প্রথমে নবীর সাহাবীর মর্যাদার ব্যাপারে একটু বলি। বিশ্বনবী বলেছেন, এই দুনিয়ার সমস্ত মানুষেরা যত ইবাদত করে, যত বন্দেগী করে, সব ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আমার সাহাবীর ইবাদত যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আমার সাহাবীদের ইবাদতের পাল্লাটা ভারী হবে। আপনারা আওয়াজ বোঝেন? সুবহানাল্লাহ। তো দেরিতে বলেন কেন? নাকি ভাবছেন কালকে যা বাড়িতে বলবেন? যা বলবেন নগদে, আল্লাহ নগদে বিশ্বাসী, বলেন আমিন। আপনারা যদি বাকিতে বলেন আল্লাহ, ফেরেশতারা কিন্তু বেষ্টন করে আছে, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, নন সেকেন্ড তারা লিখতেছে, আপনার প্রত্যেকটা আমল তারা লিখতেছে। এই বলেন তো সুবহানাল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয়? তা বলতে এত ভয় পান কেন? আমার কানের ভাইরা, তাহলে একটু চিন্তা করেন, আমার মা বোনরা কান ফেলায় শোনেন। বিশ্বনবীর সাহাবী হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী নবীর সাহাবী ছিলেন। আমার ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো, নবীর সাহাবী ভালো না খারাপ? আমল কেমন তাদের? অনেক বেশি আমল। নবীজির সাহাবী হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেমিক ছিলেন, আশিক ছিলেন, নবীজির দেখা পেয়েছেন। এই সাহাবীর মার সঙ্গে একটু মনোমালিন্য ছিল, মার সঙ্গে সম্পর্কটা তেমন ভালো ছিল না। আমার প্রাণের ভাইয়েরা, আমার মা বোনরা গো, কান ফেলায় শোনেন। এবার হযরতে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। যেদিন হযরতে আকরামা ইন্তেকাল করবেন, ওই দিন হঠাৎ করে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় কষ্ট হচ্ছিলেন, মৃত্যুর সময় ছটফট করতেছেন, যন্ত্রণা হচ্ছে, জবান দিয়া কালেমা পড়তে পারতেছে না। সাহাবীরা লক্ষ্য করলেন হযরতে আকরামার জবানে কালেমা আসতেছে না। সাহাবীরা তৎপর হয়ে গেলেন। এবার হযরতে আকরামার মৃত্যুর যন্ত্রণা নিয়ে ছটফট করতেছেন। আমার প্রাণের মা ও আমার মা বোনরা, কান ফালায়া শোনেন মা গো। এবার নবীজির কিছু সাহাবী রাসূলের কাছে দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আকরামা তো মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, নবী গো, আকরামার জবান দিয়া তো কালেমা আসতেছে না, রাসূলুল্লাহ, আমরা এখন এই মুহূর্তে কি করতে পারি? হুজুর আমাদেরকে পরামর্শ দেন। বিশ্বনবী বললেন, সাহাবীরা আমার কাছে এসে লাভ নাই, তোমরা একটু কয়েকজন মিলে আকরামার বাড়িতে ওর মার কাছে যাও, একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাই, বিশ্বনবী কিছু করতে পারলেন না। বিশ্বনবী কোনো কিছু না করতে পেরে সাহাবীদেরকে বললেন, আকরামার মার কাছে যাও, এই মুহূর্তে যদি আকরামার মা ক্ষমা করে না দেয়, আমি বিশ্বনবী আকরামার জন্য কিছু করতে
পারবো না। আমার প্রাণের ভাইরা, এবার সাহাবীদের একটা দল ছুটে গেলেন আকরামার বাড়িতে, যা ডাকতেছেন, বাড়িতে কেউ আসেননি গো, বাড়িতে কেউ আসেননি। ও আকরামার মা, বাড়িতে থাকলে একটু বের হয়ে আসেন। মা গো, আপনারা আকরামা বড় অসুস্থ, মৃত্যু সজ্জায়, তার বড় যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে। মা গো, ও মা, একটু বের হয়ে আসেন। আমার প্রাণের ভাই, এবার হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাড়ির ভিতর থেকে বের হয়ে এসে বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা ফিরে যাও, খবরদার ওর নাম আমার সামনে নিবা না। আমার ভাইরা, একটু চিন্তা করে বলেন তো, এরকম যুবক আমার বাংলাদেশে আছে না? না, মার সঙ্গে এমন খারাপ ব্যবহার করে, বাবার সঙ্গে এমন খারাপ ব্যবহার করে, বিশেষ করে গাইবান্ধা জেলার মানুষ বাবা মাকে তুই করে বলার ওস্তাদ। আওয়াজ দেন। মিথ্যা বললাম? মিথ্যা বললে কিছু বলবেন না, যদি সত্যি বলে আওয়াজ দিবেন। এই গাইবান্ধা জেলার মানুষ বাবা মাকে তুই বলে, কি যে কালচার, অদ্ভুত একটা কালচার। আমি আশ্চর্য হয়ে যাই। সবচেয়ে সম্মান যারা পাওয়ার কথা তাদেরকে বলে তুই, বাবাকে বলে তুই, মাকে বলে তুই। আহারে, কি রঙিন দুনিয়া, কি তামাশা, কি শিক্ষিত, কি মূর্খ। এটা জেলার ট্র্যাডিশন হয়ে গেছে, বাবা মাকে তুই তাকারি করে, ঠিক না বেটে? আমার প্রাণের ভাইরা, এবার হযরত আকরামার মা চিৎকার দিয়ে বললেন, খবরদার ওর নাম আমার সামনে নিবা না, ওর নাম আমি শুনতে রাজি নাই। এবার বিশ্বনবীর সাহাবীরা যখন বেগতিক অবস্থা দেখলেন, প্রাণের ভাইয়ের, এবার ওরা চিৎকার দিয়া এই শব্দটা নিয়ে নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আকরামার মার কাছে গেছিলাম, কিন্তু রাসূল গো, আকরামার মা তো কথা শোনে না, আকরামার কথা শুনলে রেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমরা কি করব? আমার প্রাণের ভাইরা, এবার বিশ্বনবী বললেন, সাহাবীরা, কিছুই করার নাই, আমি রাসূল কিছু করতে পারবো না, একটা কাজ করার আছে, তোমরা একটু দৌড়ে যাও, কিছু লাকড়ির ব্যবস্থা করো। লাকড়ি ছিলেন? কিছু খড়ির ব্যবস্থা করো, তোমরা একটা আগুন জ্বালানোর ব্যবস্থা করো, আমি এই মুহূর্তে আকরামাকে জীবিত পোড়াইয়া দেব। কারণ আকরামা যদি এই অবস্থায় মারা যায়, আল্লাহকে জাহান্নামে দিবে, সুতরাং আমারে জীবিত পোড়াই দেবে। আমার প্রাণের ভাইরা, এই কথা যখন নবীজি বললেন, সাহাবীরা কিছু লাকড়ি খড়ির ব্যবস্থা করেছে, লাকড়ি খড়িগুলো সর করে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রেডি করেছেন। এবার বিশ্বনবী বললেন, ওগুলো রেডি করে আকরামাকে নিয়ে আসো, এই জ্বলন্ত আগুন জ্বালায় আকরামাকে পুড়িয়ে দেওয়া হবে। আমার প্রাণের ভাইরা, এই পৃথিবীতে রব্বুল আলামিন মানুষের কলিজায় যত ভালোবাসার মহব্বত দিয়েছেন, সারা পৃথিবীর সব মানুষের যত মহব্বত, তার চাইতে বেশি মহব্বত মার কলিজায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এবার হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন অগ্নিকুণ্ড রেডি হয়ে গেছে, আমার প্রাণের ভাইরা, এবার হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগ্নিকুণ্ড রেডি করা হয়ে গেছে। এবার বিশ্বনবী আগুন জ্বালাবেন, কিন্তু আগুন জ্বালানোর আগে এই দৃশ্যের কথাটা চলে গেছে আকরামার মার কাছে। আমার প্রাণের ভাইরা রে, এই পৃথিবীতে আপনার বিপদের সময় সবাই চুপ থাকতে পারে, আপনার বন্ধু চুপ থাকতে পারে, আপনার ভাই চুপ থাকতে পারে, আপনার এলাকার মেম্বার, আপনার খুব ভালো সম্পর্কের, সেও চুপ থাকতে পারে, চেয়ারম্যান চুপ থাকতে পারে, এমপি সাহেব আপনার খাতিরের লোক আপনার বিপদের সময় সঙ্গে সঙ্গে দৌড়াবে না, কিন্তু তরুণ দুঃখিনী মা যখনই খবর পাবে, চিৎকার মেরে চোখের পানি ছেড়ে দিয়া দৌড়াবে কিনা? একটু আওয়াজ দিয়া বলেন, দৌড়াবে কিনা? আমার প্রাণের ভাইরা গো, আমার মা বোনেরা, একটু কান ফালাইয়া শোনেন মা গো। এবার হযরতে আকরামার মা চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। আহারে, আমার কলিজার টুকরা, আমার মানিক ধন, আর আমার সন্তান, কি মহব্বতের সন্তান, 10 মাস 10 দিন এই পেটে রেখেছিলাম, 2 বছর যাবৎ দুধ পান করিয়েছি, কি কষ্ট করে লালন পালন করেছি, এই মরুভূমিতে খাবার পাই না, পানি পাই না, এত কষ্ট করে আমার আকরামাকে আমি বড় করেছি, কেন 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 নবী কেন আমার ছেলেকে জীবিত পুরায়া দিবে? এই কথা বলে চিৎকার মেরে দৌড় দিছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল গো, আমি আকরামার মা, নবী গো, আমার কথাটা শোনেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার আমার কলিজার ধনকে আপনি পুরাবেন না। একটু চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রাণের ভাইরা, এবার বিশ্ব
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই চিত্র দেখলেন, এবার নবীজি মনে মনে খুশি হয়ে গেছেন। কারণ কেউ যেটা জানে না, বিশ্বনবী সেটা জানতেন যে আমি তো আকরামাকে পড়ার জন্য এটা রেডি করি নাই, বরং আকরামার মাকে ম্যানেজ করার জন্য রেডি করেছি। একটু চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রাণের ভাইরা, এবার হযরত আকরামার মা চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছেলেকে আপনি পড়াবেন না, আমার ছেলেকে ছেড়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আমার কলিজার ধনকে মাফ করে দিলাম। আমার ভাইরা, আকরামার মা এই কথা বলতে দেরি, আকরামা জবান দিয়া পড়তেছে, একটু পরেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাই, এই কালেমার এত দাম, এই কালেমার এত ওজন। বিশ্বনবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার কোন উম্মত যদি জীবনে একবারও কোনোদিন কালেমা পড়ে, আমি রাসূল বললাম দাখালাল জান্নাহ, ওই উম্মতটা আমার জান্নাতে যাবে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার মা বলেন, এই জন্য বলছি, ও এলাকার ভাবিরা, ও এলাকার বুবুরা, একটু কান ফেলায় শোনেন। যদি আপনি আপনার স্বামীকে জান্নাতি দেখতে চান, তাহলে আজ থেকে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনার কোনো ব্যবহার দিয়া, আপনার কোনো কথা দিয়া, আপনার কোনো আচরণ দিয়া আপনার শাশুড়ি যেন কষ্ট না পায়। যদি আপনার শাশুড়ি কষ্ট পায়, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি মক্কা মদিনা ঘুরে এসে আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো একটু জান্নাত দেন, আল্লাহ বলবেন জান্নাত তো দূরে থাক, তোকে আমি জান্নাতের গন্ধ দেব না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার মা বোনরা, আপনাদেরকে সর্বশেষ কথা বলছি, আজ থেকে আসুন। আসলে আমার এলাকা সময় অতি অল্প, তাফসির মাহফিল, তাফসির করতে গেলে একটু ধারাবাহিক সময় লাগে কিনা, আলোচনা গোছাইতে একটু সময় লাগে। যেহেতু আমার প্রিয় ভাই মঞ্চে এসে গেছেন, আমি আর আলোচনা দীর্ঘ করবো না। সবার জন্য দোয়া করবো, আল্লাহ যেন মৃত্যুর সময়, অন্তিম সময়ে কালেমা পড়ার সুযোগ দেন। একটু চিৎকার দিয়ে পারেন আমি? আল্লাহ যেন আমাদের সবার জবানে কালেমা পড়ার সুযোগ দেন। একটু চিৎকার দিয়ে বলেন আমি? এই কালেমাটা খুব দামি একটা সম্পদ। এই জন্য আমার দেশের জাতীয় কবি নজরুল এই কালেমা দিয়ে একটা গীত রচনা করেছেন। আগেকার সময় রেডিও টেলিভিশনে বাজত, রেডিওতে মাঝে মাঝে শোনা যেত কালেমাটা, এখন আর সেগুলো হয় না। আমি এই কালেমাটা বলে আলোচনা শেষ করে দেব। কালেমা শাহাদাতে আছে, একটু পড়েন তো মোহব্বত করে। কালেমা শাহাদাতে আছে ঈমানের জাতি, কালমা শাহাদাতে আছে ঈমানের জাতি, ঝিনুক লুকিয়ে রাখে যেমন মতি, ঝিনুক লুকিয়ে রাখে যেমন মতি, কালেমা শাহাদাতে আছে ঈমানের জাতি, কালেমা শাহাদাতে আছে ঈমানের জাতি। এ কালেমা পড়ে যে জন ঘুমাবার আগে, এই ঘুমের মধ্যে মৌত হতে পারে কিনা? পারে কিনা? কেউ যদি ঘুমানোর আগে কালেমা পড়ে যায়, ঘুমের মধ্যে আল্লাহ তাকে মৌতের সময় কালেমা পড়া শামিল করবেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ কালেমা পড়ে যে জন ঘুমাবার আগে, এ কালেমা পড়ে প্রভাতে জাগে। ঘুম থেকে উঠে কি করবেন? কি করবেন? কালেমা পড়বেন। পারবেন তো? মুসিবত লাগে না তার ঘরে, জলে সুখের বাতি, কালেমা শাহাদাতে আছে ঈমানের জাতি, কালেমা শাহাদাতে আছে ঈমানের জাতি, কালেমা শাহাদাতে আছে ঈমানের জাতি। বলেন আল্লাহু আকবার।
আমার প্রিয় ভাইয়েরা, পর্দার আলে মা বোনেরা, আপনারা কম বেশি আমাকে সবাই চেনেন। আমি নগণ্য গুনাহগার গোলাম, আল্লাহর একদম ক্ষুদ্র বান্দা। এলেম কালাম তেমন নাই, খুব বেশি জ্ঞানের অধিকারী নই। মহান আল্লাহ এতক্ষণ যাবৎ আপনাদের সামনে কিছু বলার সুযোগ দিয়েছেন, তাই বলেছি। আল্লাহ যতটুকু বলেছি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দিন, বলেন আমিন। যারা আলোচনা শুনলো তাদেরকে আমল করার তৌফিক দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। খাস করে দোয়া করছি স্বেচ্ছাসেবক যুব সংগঠনের জন্য। আল্লাহ যারা এত সুন্দর আয়োজন করেছে, অশ্লীলতাকে বাদ দিয়ে কোরআন শোনার ব্যবস্থা করেছে, আল্লাহ সবাইকে সাইয়েদনা হযরতে বেলালের মতো কবুল করেন, বলেন আমিন। আল্লাহ সবার ইমানগুলোকে এত মজবুত বানান, সাইয়েদনা হযরতে ওমরে ফারুকের মতো মজবুত ইমানদার বানান, বলেন আমিন। সর্বশেষ আপনাদের কাছে দোয়া আছে, আমার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ যেন আমাকে দিনের জন্য সারা বাংলাদেশে আমার এই কণ্ঠকে কোরআনের জন্য বলিষ্ঠ করে দেন, করেন আমিন। আল্লাহ আপনাদের সবাইকে আজকের এই মাহফিলের যথার্থ জাযায়ে কামিলা দান করুক, করছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।